দর্শক এই মুহূর্তে বাইতুল মোকাররমে আছেন আমাদের সহকর্মী মুবাশশির আহমেদ। সরাসরি কথা বলছি তার সঙ্গে। মুবাশশির, শুনতে পাচ্ছেন? মুবাশশির, ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি কেমন দেখা যাচ্ছে? হিজরি মাসে কিন্তু আজকে শবে বরাত, অর্থাৎ শবে ৮তম মাস শবে বরাতের যে রাত, সেটি কিন্তু আজকে সন্ধ্যার পর থেকেই শুরু হয়েছে। আপনাকে যদি আমি একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আরবি যেই মাস, সেই মাসের যে রাত সেটি কিন্তু সন্ধ্যার পর থেকে শুরু হয় এবং আজকে মাগরিবের নামাজের পর থেকেই কিন্তু সেই শবে বরাতের যে রাত শুরু হয়েছে। আর আপনি যেটা আমাকে প্রশ্ন করেছিলেন যে এখানে মুসল্লির যে আগমন, আমি মাগরিব থেকে পর্যাপ্ত পরিমাণে মানে সমাজের যে ধরনের মুসলিম হয়, কিন্তু আজকে সেই তুলনায় একটু নতুনভাবে বয়ান শুরু হয়েছে। আমি যদি আপনাকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু এই শবে বরাতকে কেন্দ্র করে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা যখন দেখেছি যে পবিত্র কোরআন তেলাওয়াত এবং হামদের নাচের মাধ্যমে কিন্তু এখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং প্রথমে কিন্তু এই জাতীয় অনুষ্ঠান তার অনুষ্ঠানে উদ্বোধন করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা তিনি এবং ইসলামিক ফাউন্ডেশন যিনি পরিচালক রয়েছে তিনি কিন্তু বয়ান করেছেন। তো এই মিলে যদি বলি যে এই যে পবিত্র রাত, এই রাতকে কেন্দ্র করে কিন্তু যারা এখানে বয়ান নিচ্ছেন তারা কিন্তু বলেছেন যে এই রাতে আসলে ক্ষমা পাওয়ার দিন, অর্থাৎ ধর্মপ্রাণ মুসলিম যারা আছে তারা যদি সাত দিনে আল্লাহর কাছে যারা ক্ষমা চান তারা কিন্তু ক্ষমা পেয়ে যাবেন। শুধুমাত্র দুই ধরনের ক্ষেত্রে তারা পাবে না, যারা মুসলিম এবং যারা আসলে নিজের ভিতরে অবস্থান গ্রহণ করেন তারা ছাড়া তবে সবাই আজকের এই রাতের জন্য মুক্তি পেয়ে যেতে পারে। তো সব মিলে এই ছিল আমার কাছে আসলে বাইতুল মোকাররমের মসজিদের সামনে থেকে। মুবাশশির, আপনাকে অসংখ্য ধন্যবাদ।